আসসালামু আলাইকুম। শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা প্রত্যেকটা খামারিদের জানা উচিত কোয়েল ফার্মিংয়ের আগে এবং পরে। যে কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না, এটি কিন্তু প্রায় 70% খামারির প্রশ্ন। এটা যে খামারি বা শখের বসে পালেন না কেন, এটি তাদের প্রশ্ন হয়ে থাকে। তো আজকে কিন্তু এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনার কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি মন ঘাবড়াবেন না, আপনার কোয়েল পাখি অবশ্যই ডিম পারবে ইনশাআল্লাহ, আপনি যদি এই বিষয়গুলো ফলো করেন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রীতিমতো কোয়েল পাখি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো প্রথমে হচ্ছে কোয়েল পাখিগুলো আপনার ডিম পারতেছে না। আপনার কোয়েল পাখিগুলোকে আগে চেক করে নেবেন যে আপনার কোয়েল পাখিগুলো মেল না ফিমেল। অবশ্যই মেল কোয়েল পাখি কখনো ডিম পারবে না, আপনাকে অবশ্যই ফিমেল কোয়েল পাখি পালন করতে হবে। এবং কি আপনার এখানে যদি মেল কোয়েল পাখি থাকেও, এগুলো আপনি আপনার ফার্ম থেকে বা শখের বসে যে খাঁচায় পালন করতেছেন ওখান থেকে বের করে দিবেন, কারণ ডিম পারতে কোনো পুরুষ পাখির প্রয়োজন নেই। তো আপনি অবশ্যই এটাকে অযথা খাওয়াইয়া কোনো লাভ হবে না। যেটা ফিমেল কোয়েল পাখি শুধুমাত্র ওইটাকে রাখবেন। এরপর হচ্ছে কোয়েল পাখির খাবার। 80% খামারি সফল হতে পারে না খাবারের কারণে। যে খাবার কি খাওয়াচ্ছেন উনি নিজেও জানেন না। অনেকেই আমার এখানে ফোন করে বলেন যে ভাই, আমার কোয়েল পাখির ডিম পারতেছে না, আমি এই খাওয়াচ্ছি। ওনাকে বললাম যে কোন খাবার, কোন কোম্পানির, উনি এটা বলতেই পারেন না। তো আপনাকে অবশ্যই আপনি যখন ফার্মিং শুরু করবেন তখন কিন্তু অবশ্যই খাবারের উপর ফোকাস করা উচিত, যে আপনি কোন কোম্পানির কি খাওয়াচ্ছেন। এরপর হচ্ছে কি খাবার দিবেন। বাজারে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেমন হচ্ছে সোনালি স্ট্যাটার, ব্রয়লার স্ট্যাটার, আপনার লেয়ার স্ট্যাটার, এই ফিডগুলোকে পাওয়া যায় সচরাচর। তো আপনি এর মধ্যে তিনটার মধ্যে কোনটা খাওয়াবেন? তো আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনি অবশ্যই সোনালি স্ট্যাটার ফিড খাওয়াবেন। এই ফিড খাওয়ালেই আপনার কোয়েল পাখিকে ভালো রেজাল্টে আপনি নিয়ে আসতে পারবেন। দেখা গেল যে অনেকে ব্রয়লার স্ট্যাটার ফিড দেন, এটাতে চর্বি জমে যায়, অতিরিক্ত ওজন হয়ে যায়, ডিম দিচ্ছে না। এবং কি অনেকে হাউস ফিড খাওয়ান। যারা 40-50টা কোয়েল পাখি পালন করে থাকেন, দেখা গেল যে আপনারা হাউস ফিড খাওয়ান, সেজন্য আপনার কোয়েল পাখিটা ডিম দিচ্ছে না, পাখিটা ধীরে ধীরে শুকিয়ে যায়। কেননা আপনারা 40-50টা পাখি পালন করার কারণে, 20-25টা পাখি পালন করার কারণে আপনারা খাবারের বস্তা কিনেন না, সেজন্য আপনারা বাজার থেকে খাবারগুলো ক্রয় করেন। দেখা গেল যে ওখানে তারা ভালো কোয়ালিটির খাবার বিক্রি করে না। দেখা যায় যে তারা সেলস সেন্টারে ব্রয়লার ক্যাম্বেল হাউস ফিডটি বিক্রি করে। এটি কিন্তু মোটেও প্রযোজ্য না। আপনাকে অবশ্যই এই ফিডটি এটা খেয়াল করতে হবে। আপনাকে অবশ্যই সোনালি স্ট্যাটার ফিড বস্তার গায়ে দেখে কিনতে হবে। আর আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে ব্রয়লার স্ট্যাটার বা সোনালি স্ট্যাটার ফিড কখনো আপনি 60 টাকা কিনতে পারবেন না, আপনাকে 70 টাকা গুনতে হবে। তো অবশ্যই যদি যেখান থেকে আপনি 60 টাকা খাবার ক্রয় করবেন, সেখানে গিয়ে ফিডগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। এগুলো কিন্তু ভালো মানের খাবার না, এগুলোই হচ্ছে ব্রয়লার ক্যাম্বেল হাউস ফিড। যারা খুচরা খাবার কিনেন তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যারা প্রফেশনালি পাখি পালন করেন, আপনাদের জন্য কোম্পানিটা অতীব জরুরি, যে আপনি কোন কোম্পানির খাবারটা কোয়েল পাখিকে খাওয়াচ্ছেন। অনেকে কি করেন যে তীর ফ্রেশ এই জাতীয় খাবারগুলো দেন। সচরাচর এই ফিডগুলোতে সবচেয়ে বেশি দোকানদারের ব্যবসা হয়। তো আপনি এই ফিডটা বাদ দিবেন। সোনালি স্ট্যাটার খাওয়াতে হলে আপনাকে অবশ্যই তীর ফ্রেশ প্রবিটা এগুলো বাদ দিয়ে চলতে হবে। নারিশ, আরআরপি, আফতাব, কাজী, আমান এগুলো কিন্তু খুবই ভালো। তো এই বিষয়টা খেয়াল করলে, আর আপনারা যদি নিয়ম নীতি রুলস মানেন, রুলস বলতে আমি এখানে এটাই বুঝাইছি যে কোয়েল পাখিটা একটা নিয়ম নীতির উপরে চলে। যেমন আমার এখানে যে সামনে যে খাবারগুলোকে কোয়েল পাখি খাচ্ছে বর্তমান সময়ে, এই খাবারগুলো কিন্তু আপনি খাবার পাত্রতে দেই নেই, ঢালা খাবার দিয়েছি। ঢালা খাবার দেওয়ার কারণই হচ্ছে কোয়েল পাখি যত মন চায় সামনে থেকে খেয়ে নিবে। আর ডিমের আগে আপনারা অবশ্যই কোয়েল পাখিগুলোকে লিটারে পালন করবেন, তাতে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, এরপর হচ্ছে পরিবেশ। আপনি কোয়েল পাখিকে কি পরিমাণ পরিবেশে রাখলেন? ঘরোয়া পরিবেশে না? আমার এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, চারিদিকে আলো বাতাস ঢুকতেছে, আপ ডাউন করতেছে, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে না, এবং কি লিটার খুবই সুন্দর। তো আপনারা এরকম পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। ঘরোয়া পরিবেশে কিন্তু কোয়েল পাখিটা একটু দেরিতেই ডিম দেয়। ঘরোয়া পরিবেশ বলতে আমি এটাই বুঝাইছি যে আপনারা অবশ্যই অ্যামোনিয়া গ্যাস যেখানে হবে ওখানে পাখি পালন করতে পারবেন না। অবশ্যই কোয়েল পাখিকে খাবার দাবার ভালো দিতে হবে, পরিবেশটা ভালো দিতে হবে, ইনশাআল্লাহ আপনার পাখি ডিম পারবেই। এরপর হচ্ছে ভিটামিন। কয়েকটি ভিটামিনও রয়েছে ডিম পাড়ার জন্য অতীব জরুরি, যেমন জিঙ্ক। এই জিঙ্ক ভিটামিনটি দিলে দেখা যায় যে আপনার কোয়েল পাখির পশম, পাখির গ্রোথ এবং কি পাখির ডিম উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে আপনি যখন জিঙ্কটা খাওয়াবেন। আর ক্যালসিয়ামটা দিলে কি হবে, আপনার
কোয়েল পাখির হাড় এগুলো মজবুত করবে। জিঙ্ক এবং ক্যালসিয়ামটা আপনি কোয়েল পাখিকে দিতে পারেন। এরপর হচ্ছে ভিটামিন, দুঃখিত ভিটামিন বললাম। এরপর হচ্ছে রুটিন, আপনি ডিম পাড়ার আগে কোয়েল পাখিকে 24 ঘন্টাই সামনে খাবার দিতে। এটা একটি রুলসের মধ্যে পড়ে। কোয়েল পাখি যেহেতু একটি লেয়ার সিস্টেম, এটা অবশ্যই আপনাকে রুলস মানতে হবে। রুলস না মানলে আপনার কোয়েল পাখি কিন্তু ডিম দিবে না। 24 ঘন্টা সামনে খাবার থাকবে। অনেকে অল্প অল্প করে খাবার দেন, না, এটা করা যাবে না। ডিমের আগে কোয়েল পাখিকে 24 ঘন্টাই খাবার সামনে রাখতে হবে। আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। আর যাদের কোয়েল পাখি লাগবে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আপনারা আমার এখানে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।